আজকে আমি আর্ট করে দেখাবো 3D লেটার আই। তার জন্য এখানে প্রথমে আমি স্কেলের সাহায্যে দাগ টেনে নিচ্ছি। তারপর একইভাবে ডান পাশেও আমি সমানভাবে দাগ টেনে নিব। আইটা ড্র করার জন্য প্রথমে আমি আইটাকে নর্মালভাবে এঁকে নিচ্ছি। তারপর বর্ডার লাইন দিব 3D এফেক্টটা আনার জন্য। এখন আমি নিচের দিকেও দাগ টেনে নিচ্ছি, ডান পাশে বাম পাশে। ঠিক একইভাবে নিচে আমি সমান করে বরাবর দাগ টেনে নিব। উপরের অংশ আমি একইভাবে সমানভাবে দাগ টেনে নিচ্ছি, ডান পাশেও বাম পাশেও। উপরেও ঠিক সমান মাপে আমি লম্বালম্বি দাগ টেনে নিচ্ছি। এখন এগুলোকে আমি মিলিয়ে নিচ্ছি। বাম পাশেও ঠিক একইভাবে আমি এগুলাকে মিলিয়ে নিব। এখন আমি 3D এফেক্ট বোঝানোর জন্য আইয়ের নিচের দিকে কোনাকুনি করে এভাবে দাগ টেনে নিচ্ছি। আমি যেই পাশে দাগগুলো টেনে নিচ্ছি সেই রকম ভাবেই তোমরা দাগগুলো টেনে নিবে। তারপর প্রত্যেকটা দাগ আমি স্কেলের সাহায্যে দাগ টেনে মিলিয়ে নিব। স্কেলের সাহায্যে আমি উপরের অংশের দাগগুলো মিলিয়ে নিচ্ছি। এই অংশটা কিছু ভুল হয়েছে, সেটাকে আমি মুছে ঠিক করে নিব। তারপর লম্বালম্বি আবারও এভাবে আমি দাগ টেনে নিব। এখন নিচের দিকেও আমি দাগগুলো টেনে মিলিয়ে নিচ্ছি। এই অংশটায়ও কিছু ভুল ছিল, সেগুলো আমি ঠিকঠাক করে আবার করে নিয়েছি। এখন আমি ডান পাশের এই দাগটাকেও মিলিয়ে নিচ্ছি। আমার 3D এফেক্ট তৈরি হয়ে গিয়েছে। এখন আমি যে অংশগুলোকে ভরাট করা প্রয়োজন সেগুলোকে ভরাট করে নিব। তোমরা দেখতে পাচ্ছ এই অংশগুলো আমি হালকা করে আলতোভাবে পেন্সিলের সাহায্যে ভরাট করে নিয়েছি। এই নিচের অংশটা একটু গাঢ়ভাবে ভরাট করব আমি, যাতে 3D এফেক্টটা ভালোভাবে বোঝা যায়। তার জন্য এই অংশটাকে ভালোভাবে ভরাট করতে হবে, একটু গাঢ় করে। পুরোটা কাজ আমি পেন্সিলের সাহায্যেই করব। এই অংশগুলো চাইলে মার্কারও ব্যবহার করা যায়, তবে আমি মার্কার ব্যবহার করব না, সম্পূর্ণটা পেন্সিলের সাহায্যে শেষ করব। ঠিক একইভাবে এই অংশটাও আমি গাঢ়ভাবে পেন্সিলের সাহায্যে ভরাট করে নিচ্ছি। তোমরা খেয়াল করো যে অংশটা আমি গাঢ়ভাবে করছি সেই অংশটা তোমরাও গাঢ়ভাবে করবে, তাহলে 3D এফেক্টটাও ভালোভাবে বোঝা যাবে। আমার এই অংশটা করা শেষ হলে আইয়ের মাঝখানের অংশটাও আমি একইভাবে পেন্সিলের সাহায্যে ভরাট করে নেব। এই অংশটাকে আমি একটু হালকাভাবে করব, বেশি গাঢ় করব না। আমার পেন্সিলের সাহায্যে ভরাট করার কাজটা প্রায় শেষ। এখন আমি নিচের দিকে একটু ছায়া বোঝানোর জন্য পেন্সিলের সাহায্যে আবারও একটু শেডিং দিয়ে নিচ্ছি। আলতোভাবে হালকা করে এই অংশটার কাজটা করতে হবে। নিচের দিকেও আমি একইভাবে পেন্সিলের সাহায্যে ভরাট করে নিচ্ছি। এখন আমি কটন বাডের সাহায্যে এগুলোকে ঘষে ঘষে একটু মিলিয়ে নিচ্ছি। যে অংশটা আমার মুছে নেওয়া প্রয়োজন সেই অংশটাকে ইরেজারের সাহায্যে মুছে নিচ্ছি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।